খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে। বুলবুলিরা ধান খেয়েছে, খাজনা দিব কিসে। বর্গি এবং এই যে বর্গীদের খাজনা দেওয়ার যে ব্যাপারটা, এটার পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে 1741 সাল থেকে 1751 সাল পর্যন্ত বাংলার বা উপমহাদেশের এই অঞ্চলগুলোতে, মানে বর্তমানে যে আমাদের বাংলাদেশ, এখানে বর্গীরা আক্রমণ করতো গ্রামে গ্রামে খাজনার জন্য। মূলত এই বর্গীরা ছিল মারাঠা সৈন্যদল, যারা তখন এই উপমহাদেশে শাসন করতে হচ্ছে আলীবর্দী খান, নবাব আলীবর্দী খান। তো এই আলীবর্দী খানকে অর্থনৈতিকভাবে দুর্বল করার জন্য এই বর্গীরা এখানে জোরপূর্বক খাজনা আদায় করতো। তারা যখন তখন, মানে এই মারাঠা সৈন্যরা যখন তখন গ্রাম বাংলায় আক্রমণ করতো এবং হাঁস মুরগি, ছাগল, গরু যা পাইতো সব কিছু নিয়ে যেত, এবং যাওয়ার সময় তাদের যে ফসলি জমি ছিল এইগুলোর মধ্যে আগুন ধরাই দিত। আলীবর্দী খান অনেকবার তাদের সাথে শান্তি চুক্তি করার চেষ্টা করছে বা তাদের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধ করার চেষ্টা করছে, কিন্তু এই খুব একটা মানে ফলপ্রসূ হয় নাই। তো তার যে সেনাপতি ছিল মীর জাফর আলী খান, হ্যাঁ আমরা যাকে গালি দিই, সকাল বিকাল গালি দিই, মীর জাফর আলী খান, তিনি অনেকবার এই মারাঠা সৈন্যদলদের সাথে তার সৈন্যদল নিয়ে কিন্তু আক্রমণ করছে, মানে প্রতিরোধ করছে আর কি। এই অনেকবার করার পরে সবশেষ 1747 থেকে 48 সালের দিকে উনি হচ্ছে মারাঠাদের এই বাংলা থেকে তাড়ায় দেয়। তখন আলীবর্দী খান তাকে কিন্তু অনেক সম্মানিত করেন, কিন্তু পরবর্তীতে তিনি যে কাজটা করেন, মানে আলীবর্দী খানের নাতি নবাব সিরাজউদ্দৌলা যখন ক্ষমতায় আসেন, তখন তার সাথে যে বেইমানিটা করেন, তার ফলে কিন্তু আমাদের এই বাংলা, আমাদের এই উপমহাদেশ 200 বছর প্রায় ইংরেজরা শাসন করে, এবং 200 বছরই কিন্তু আমরা এই মীর জাফর আলী খানরে আমরা গালি দিছি। মীর জাফর তো একটা গালির নামই হয়ে গেছে। তার ভালো কাজগুলা তার একটা খারাপ কাজের জন্য কিন্তু ঢাকা পড়ে গেছে। আমাদের দেশেরও এরকম একজন নেতা আছে, তার কিন্তু যুদ্ধের আগে যে ভালো কাজ নাই তা কিন্তু না, ভালো কাজ আছে, কিন্তু তার যুদ্ধের পরবর্তীতে যে খারাপ কাজগুলো, যে গণহত্যা দিয়ে, রক্ষী বাহিনী দিয়ে, তারপর এই কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করা, এইগুলোর কারণে তার ওই ভালো কাজগুলো ঢাকা পড়ে গেছে।